জাতি সভ্য হওয়ার জন্য এবং সভ্য হয়ে পৃথিবীতে চলার জন্য দুইটা জিনিস দরকার। একটা ঢাকা বিশ্ববিদ্যালয় দরকার, আর একটা মাদ্রাসা, মসজিদ এবং খানেকা দরকার। ঢাকা বিশ্ববিদ্যালয় বাদ দিলে বিল্ডিং হবে না, অর্থনৈতিক উন্নতি সাধিত হবে না, অর্থনৈতিক প্ল্যানিং প্রোগ্রামিং হবে না, আপনার এলাকার রাস্তাঘাটের প্ল্যানিং প্রোগ্রামিং আমরা করতে পারবো না যদি বুয়েট কুয়েট ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি করে বন্ধ করে দেন। সুতরাং আমার যেই সমস্ত ভাইয়েরা দাওয়াতের নাম দিয়ে, তবলিগের নাম দিয়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ছেড়ে দিচ্ছি, বুয়েট ছেড়ে দিচ্ছি, তারা ইনডাইরেক্টলি আমার নবীর দ্বীনের পায়ে কুঠারাঘাত করতেছেন। আপনারা বুঝতে পারছেন? একটা সভ্য সমাজের জন্য বিল্ডিং দরকার, রাস্তাঘাট দরকার, সুন্দর পলিসি দরকার, অর্থনৈতিক উন্নতির জন্য অর্থনৈতিক নিত্য নতুন পলিসি দরকার। এই সব কিছু করবে ঢাকা বিশ্ববিদ্যালয়, এই সব কিছু করবে। আমি মেটাফরিক্যালি, রূপক ভাবে বলছি, কলেজ বিশ্ববিদ্যালয় সবাই মিলে। এখানে মাদ্রাসার ভূমিকা কি? এখানে খানেকার ভূমিকা কি? এখানে মসজিদের ভূমিকা কি? সম্মানিত উপস্থিতি, এই ভূমিকা বুঝার জন্য আমরা নিজেদের দিকে নিজেরা একবার তাকাই। মনে রাখবেন, যখন আপনি ধর্ম, দ্বীন, আমার নবীর ইশক, আদব, তাজিম, মোহব্বত, সাহাবায়ে কেরামের তাজিম, আলে বাইত রাসূলের মোহব্বত, আউলিয়ায়ে কেরামের নিসবত, এগুলার গ্রিপ লুজ করে দেবেন অথবা এগুলা নিচের দিকে নামাতে থাকবেন, তো মনে রাখবেন সোসাইটির মধ্যে রাস্তাঘাট অনেক উন্নত হবে, কিন্তু আপনি সোসাইটির মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন না। শান্তি প্রতিষ্ঠা না করলে কি হবে? আপনার সমাজ অস্থির হবে। অস্থির হলে কি হবে? ক্রাইম রেট বাড়বে। অস্থির হলে ডিভোর্স রেট বেড়ে যাবে। অস্থির হলে ড্রাগ ডিলিং বেড়ে যাবে, ইফটিজিং বেড়ে যাবে। সব কিছুর মূলে আপনার অস্থিরতা। অস্থিরতা কোত্থেকে আসে? অস্থিরতা মেইনলি আসে অশ্লীলতা থেকে। আপনি যখন শ্লীলতার বাইরে চলে যাবেন, আপনি যখন আপনার চোখের সীমা লঙ্ঘন করবেন, মুখের সীমা লঙ্ঘন করবেন, হাতের সীমা লঙ্ঘন করবেন, আপনি যখন আপনার খাহেশাতে নফসানি, লালসাকে দমন করতে পারবেন না, আপনি যখন কলেজ স্কুলের মাঠে গেইটে দাঁড়িয়ে থাকবেন, আপনি যখন রাতের অন্ধকারে বসে আরেকজনের বোন, আরেকজনের মা, আরেকজনের সম্পদকে আপনি যখন রাতের অন্ধকারে ডিস্টার্ব করবেন, মনে রাখবেন প্রত্যেক ক্রিয়ার একটা প্রতিক্রিয়া আছে। কি বলেছি? প্রত্যেক ক্রিয়ার একটা প্রতিক্রিয়া আছে। আপনি কখনো মনে করবেন না আমি আরেকজনকে ধোঁকা দিলাম, আরেকজনের সাথে প্রতারণা করলাম, আরেকজনের টাকা পকেটে ঢুকাই ফেললাম, রাষ্ট্রের টাকা পকেটে ঢুকাই ফেললাম, আপনি শান্তিতে থাকবেন। ইম্পসিবল। আমার আল্লাহর সুন্নত, প্রত্যেক ক্রিয়ার একটা প্রতিক্রিয়া আছে। আপনি যদি আল্লাহ এবং রসুলের দেওয়া বিধান চুল পরিমাণ ইদার উদার করেন, কবর অনেক দূরে মৃত্যুর পরে, হাসর অনেক দূরে কবরের পরে, আমার এই জীবন, এই দুনিয়া আমার জন্য জাহান্নামের আগুনে পরিণত হবে। কেন? রাষ্ট্রে শান্তি আসে কখন? যখন মানুষের এই ছোট্ট টাউনের মধ্যে শান্তি আসে। মানুষ একটা দেশের মতো, মানুষ একটা দেশের নাম, দেশেরটা কিছুক্ষণের জন্য রাখি। প্রত্যেক ব্যক্তির ভিতরে একটা শহর থাকে, সেই শহরের মালিক থাকে, সেই শহরের বাসিন্দাও থাকে। রাষ্ট্রের মধ্যে অনেক মানুষ থাকে না? ভালো মানুষ, মন্দ মানুষ, অনেক ধরনের মানুষ না? আপনার এই ছোট্ট টাউনের মধ্যে কত ধরনের মানুষ থাকে আপনি জানেন? এখানে হিংসা থাকে, অহংকার থাকে, অশ্লীলতা থাকে, রাগ থাকে, আপনার লালসা থাকে, শয়তান থাকে। এখানে আবার ফেরেশতা এবং আমার আল্লাহর নূরের বসবাস আপনার কলবের ভিতরে। তাহলে একসাথে ভালো শক্তি আর একসাথে মন্দ শক্তি। আপনি ইচ্ছে করলে উপরে উঠতে পারবেন, ইচ্ছে করলে নিচেও নামতে পারবেন। আপনি যখন আপনার লালসাকে দমন করবেন না, এটা আপনাকে কি করবে? এটা আপনার ভিতরের জগৎকে অস্থির করে ফেলবে। মনে রাখবেন, আপনার ভিতরে যদি অস্থিরতা আসে, দেশের মধ্যে অস্থিরতা আসবে। আপনার ভিতরে যদি অশান্তি আসে, দেশের মধ্যে অশান্তি আসবে। কেন? কারণ আপনাকে নিয়েই দেশ, আপনাকে নিয়েই দেশ। এই কারণে আমার আল্লাহ
হযরত আদম আলাইহিস ইসলামকে সৃষ্টি করার পরে যখন আমাদের কাছে পাঠাচ্ছেন, তো আমাদেরকে আল্লাহ ব্রেইন, বিবেক, বুদ্ধি সবকিছু দিয়েছেন, যেগুলা দিয়ে আমরা টাকা কামাই করি, যেগুলা দিয়ে আমরা পড়ি, যেটা দিয়ে আমরা গবেষণা করি, যেটা দিয়ে আমরা রাষ্ট্রীয় উঁচু পর্যায়ের কাজ করি। ব্রেইন আছে তো সবার কাছে। এখন এত ব্রেইন দেওয়ার পরে যেই ব্রেইন নিয়ে মানুষ এখন চাঁদের দেশে চলে যায়, মানুষ চাঁদের দেশে চলে যায়, সেই ব্রেইনের পরে আবার আদম আলাইহিস ইসলামের দরকার কি ছিল? আবার হেদায়েতের দরকার কি ছিল? ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস ইসলামকে পাঠিয়েছেন, আদম আলাইহিস ইসলামের সাথে একটা হেদায়েতও দিয়েছেন। কেন? আপনার শরীরের অংশ তিনটা, একটা ব্রেইন, একটা এই কলব এবং অন্তর, আর একটা পেট। আপনি ব্রেইন খরচ করেন চাকরিতে, লেখাপড়ায়, সেটা টাকা আনে, সেই টাকা দিয়ে আপনি ভাত কিনে পেটে দেন, এটা আপনার শক্তি, শরীরের মধ্যে শক্তি সঞ্চার করে। তো আপনার শুধু শরীর শক্তিশালী করলে তো হবে না, মনকেও শক্তিশালী করতে হবে। পেটের যেমন খাদ্য আছে, মনেরও খাদ্য আছে। পেটের যেমন খাদ্য আছে, মনেরও খাদ্য আছে। পেটে আপনি লাখ খাদ্য দেন, আমেরিকার লোকও খাদ্য দেয়, ইংল্যান্ডের লোকও খাদ্য দেয়, ইউরোপের লোকও খাদ্য দেয়, কিন্তু ডিভোর্স রেট বেশি, ডিভোর্স রেট বেশি। আমেরিকাতে ক্রাইম রেট আমাদের এই দেশের তুলনায় বেশি, এই দেশের তুলনায় বেশি। জিজ্ঞেস করার কেউ নাই, জিজ্ঞেস করার কেউ। আল্লাহ পাকের মেহেরবানিতে আমাদের এখানে, আপনারা আবার আমাকে পার্টিতে ফেলে দিয়েন না, আমরা নিউট্রালি যা বলার বলি, যেটা সুন্দর সেটা সুন্দর, যেটা অসুন্দর সেটা অসুন্দর। আমাদের বাংলাদেশের নিরাপত্তা আমেরিকার চেয়ে অনেক বেশি। আমেরিকায় আপনি দেখেন, হঠাৎ করে ছেলে একটা বেরোয়, কিছুদিন আগে এক দফায় 22 জন আর এক দফায় 47 জন স্কুলের মধ্যে গুলি করে মেরে ফেলেছে। ছেলেটাকে ডেকে জিজ্ঞেস করেন, কেন করলেন এই কাজ? মেন্টালি আপসেট, মানসিকভাবে অসুস্থ। ওমা, এত টাকা, এত পয়সা, এত বিএমডব্লিউ, এত মার্সিডিজ, এত ডলার, তবু মনে শান্তি নাই কেন? মনে রাখবেন, আমার আল্লাহর ধরতিতে থাকবেন, আমার নবীর দেওয়া জীবন বিধানকে এভাবে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে আল্লাহর জমিনে আপনি শান্তিতে থাকবেন, এটা অসম্ভব, এটা অসম্ভব। সুতরাং যুবকদেরকে আমি বলবো, আমার বয়সী, আমার চেয়ে কম বয়সী যারা আছেন, আসেন আমরা যদি পরিবর্তন হই, এটা কত দারুণ দেশে পরিণত হবে আপনি কল্পনাও করতে পারবেন না। আল্লাহ পাকের মেহেরবানিতে আল্লাহ পৃথিবী দেখাইছে, আমরাও পৃথিবী দেখছি। এত দারুণ দেশ পৃথিবীর কোথাও পাবেন না, এত সৌহার্দ্যপূর্ণ, এত সম্প্রীতির দেশ পৃথিবীর কোথাও পাবেন না। কিন্তু আমাদের কাজ, আমাদের ইমানদারি, আমাদের সামগ্রিক চরিত্র এত নিচে চলে গেছে। যদি আমার নবী না থাকতেন, আল্লাহ কখন জমিনকে উল্টাইয়া আমাদেরকে বিনাশ করে দিতেন। কিন্তু ভাগ্য ভালো, আমার নবী দুনিয়ার মধ্যে ছিলেন। ওমা কান আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। একে তো উজুদে মুস্তাফা, আর এক হচ্ছে আউলিয়ায়ে কেরামের ইস্তেগফার, আউলিয়ায়ে কেরামের ইস্তেগফার, আল্লাহ ওয়ালাদের ইস্তেগফার, উলামায়ে রাব্বানীদের ইস্তেগফার। তাদের যদি রাতের গভীরে ইস্তেগফার না থাকতো, আমার নবী যদি সোনার মদিনায় শুয়ে না থাকতেন, আমাদেরকে আল্লাহ কখন জের ও জবর করে দিতেন কল্পনাও করতে পারবেন না। সেই পরিমাণ অনাচার আমরা করি, সহজে আমরা সত্য বলি না, আমরা জুলুম করি, আমরা মুহূর্তের মধ্যে রেগে গিয়ে ইন্না লিল্লাহ এমন এমন গালি দে, আল্লাহ আমাদের কানকে না শোনাক। আপনারা বুঝতে পেরেছেন? এই জায়গার মধ্যে যদি আমরা সামগ্রিক একটা পরিবর্তন না আনি, এখন এই যে সামগ্রিক পরিবর্তনের কথা বলছি আপনাদেরকে, অশ্লীলতা ছেড়ে দেওয়া, বড়দেরকে সম্মান করা, ছোটদেরকে স্নেহ করা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিম, ইশক, মোহাব্বত, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির, দ্বীনের উপর আমল, এই বিষয়গুলো আপনাকে পৃথিবীর কোথাও বলা হবে না। যে কোনো বিশ্ববিদ্যালয়ে বলেন, হার্ভার্ড বলেন, অক্সফোর্ড বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন, কেউ বলবে না। কেন? কারণ এটা ধর্মের বিষয়, এটা দ্বীনের বিষয়। এই কারণে আল্লাহ আদম আলাইহিস সালামকে পাঠিয়েছেন, আদম আলাইহিস সালামের সাথে একটা হেদায়েত দিয়েছেন। এই হেদায়েতের কাজ কি? এই হেদায়েতের কাজ আপনার এই অন্তরের শান্তি শৃঙ্খলা বজায় রাখা,
অন্তরের শান্তি শৃঙ্খলা বজায় রাখা। আপনি যদি জিক্রে ইলাহি ছেড়ে দেন, আমার আল্লাহর প্রেরিত দ্বীন ছেড়ে দেন, আপনি যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত হেদায়েতের বাণী ছেড়ে দেন, আউলিয়া ইকরামের নিসবত ছেড়ে দেন, আউলিয়া ইকরামের কাছে আসা যাওয়া ছেড়ে দেন, খানেকার যে মূল কাজ মানুষের চারিত্রিক উৎকর্ষ সাধন, মানুষের আধ্যাত্মিক উৎকর্ষ সাধন, খানেকার কাজ শুধুমাত্র উরুস করা না। খানেকার কাজ উরুস করা না, খানেকার মেইন জিম্মাদারি যেই কারণে খানেকা আউলিয়া ইকরাম আমাদেরকে দিয়েছেন, সেটা কি? সেটা হচ্ছে আমাদের আধ্যাত্মিক, আত্মিক এবং চারিত্রিক এই তিনটার উৎকর্ষতা এবং ব্যালেন্স রক্ষা করা। কিভাবে করবে? আউলিয়া ইকরামের তালিমাত দিয়ে। কেন? কারণ আমাদের এই জায়গা যদি ঠিক না থাকে, অটোমেটিক্যালি আপনার সোসাইটির মধ্যে ক্রাইম রেটের সাথে সাথে আত্মহত্যার রেট বেড়ে যাবে। আত্মহত্যার রেট আপনারা হয়তো বুঝতে পারছেন না। আপনারা এতদিন মনে করেছেন যে ধর্ম পালন করতে হবে, না পড়লে কবরে আল্লাহ কি জিজ্ঞেস করবে, হাসরে কি হবে। কবর হাসর অনেক দূরে আমার ভাই। এই দুনিয়ার মধ্যে, আমি এই দুনিয়ার কথা বলছি, আপনি শান্তিতে থাকতে পারবেন না। পুরা পৃথিবীর মধ্যে এক ধরনের একটা আগুন, ওয়েস্টার্ন কান্ট্রি বলেন, পশ্চিমা বিশ্ব, আমাদের যুবকদের এই যে স্বপ্ন চোখে চলে যাওয়া, আপনারা জানেন সেই দেশের লোককে জিজ্ঞেস করেন তারা কেমন আছে, কল্পনাও করতে পারবেন না। আমাদের দেশের একজন রিক্সাওয়ালা সারাদিন কাজ করে ঘরের মধ্যে যে শান্তিতে ঘুমায়, সেই শান্তির ঘুম ওখানে নাই। ওখানে সব বাইরের চাকচিক্য, সব বাইরের চাকচিক্য। আমাদের চট্টগ্রামের ভাষায় একটা কথা আছে, বাইরে ফিটফাট, ভিতরে সদরঘাট। বাইরে অনেক কিছু, চাকচিক্যময় জীবন, কাউকে বোঝা যায় না। আমি যদি আজকে সাদা জুব্বা, সাদা আবা, সাদা পাগড়ি লাগাই আসতাম, বোঝা যাইতো? দেখতে আল্লাহওয়ালা মনে হইতো না। বুঝতে পেরেছেন? মনে রাখবেন, বাইরে কি রকম সেটা বিষয় না, আপনি ভিতরে আমার আল্লাহকে কতটুকুন রাখেন, আমার আল্লাহর ব্যথায় কতটুকুন ব্যতীত হন। রাতের অন্ধকারে যখন সোফার মধ্যে বসে আপনি আমার নবীকে মিস কতটুকু করলেন, আমার নবীর কথা মনে পড়ার সাথে সাথে চোখ দিয়ে পানি কতটুকুন বের হলো, এটা হচ্ছে আসল ঈমান, এটা হচ্ছে আসল দিন। আপনি যখন আরেকজন সাথে বিহেভ করছেন, কথাবার্তা বলছেন, সেখানে আমার আল্লাহ, আমার নবীর নিসবত, কুরবত কতটুকুন ছিল। আপনি যে ধাক্কা দিয়ে ফেলে দিলেন, আপনি যে আরেকজনকে থাপ্পড় মেরে দিলেন, আপনি যে আরেকজনের পয়সা তাকে না বলে পকেটে ঢুকিয়ে ফেললেন, তখন যদি আপনি আল্লাহকে ফিল না করেন, আমার নবীর কুরবতকে ফিল না করেন, তো আপনার নাত, আপনার এশকে মুস্তাফার এটা দাবি থাকবে, ভিতরের সাথে এটার কোনো সম্পর্ক নাই। যুবকদেরকে যেটা বলবো, আমার বয়সে, আমার চেয়ে কম বয়সী, মনে রাখবেন, নিজের না, যেই টাকা আপনার না, সেই টাকা যদি কোটি টাকা আপনার পাশ দিয়ে চলে যায়, খবরদার হাত দেবেন না। কেন? কি কারণে দেবেন না? মনে রাখবেন, হারামের টাকা আপনার পেটে, আপনার ঘরে একা আসবে না। হারামের টাকার সাথে অনেক অশান্তি আসবে, সেটা আপনি এফোর্ড করতে পারবেন না, সেটা আপনি এফোর্ড করতে পারবেন না। মনে রাখবেন, মেহমান যখন আসে, এই যেখানে আমার আওয়াজ যাচ্ছে, মেহমানকে কখনো হালকা করবেন না। মেহমানকে কখনো, মানে হয় না ওয়েলকামিং না হওয়া, পেরেশান হয়ে মেহমান দেখলে পেরেশান হয়ে যাওয়া, এটা আজকের পর থেকে কখনো হবেন না। মেহমান যখন ঘরের ভিতরে আসে, মেহমান তিনটা জিনিস নিয়ে ভিতরে ঢুকে। একটা, আপনার মালের মধ্যে অফুরন্ত বরকত হবে, আপনার মালের মধ্যে অফুরন্ত বরকত হবে, আপনার ঘরের মধ্যে খাদ্যগুলোর মধ্যে বরকত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার দুনিয়া এবং আখিরাতের জীবনকে সম্মানের করবেন। কেন? কারণ আমার নবী বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালইউকরিম দাইফাহু। যেই ব্যক্তি মুমিন, সেই যেন মেহমানের প্রতি সম্মান প্রদর্শন করে। মেহমানের প্রতি সম্মান প্রদর্শন করলে আল্লাহ আপনাকে সম্মানিত করবেন, আল্লাহ আপনাকে সম্মানিত করবেন। হারাম যদি পকেটে ঢুকান, প্রতিক্রিয়া হবে কি হবে? আপনার এখান থেকে স্থিরতা চলে যাবে, আপনার ঘরের সন্তান আপনার অবাধ্য হবে, এমন এমন দুর্ঘটনা ঘটবে, সেটা আপনি ভিতর থেকে এফোর্ড করতে পারবেন না। সুতরাং হারামের কাছেও যাবেন না। আমাদের বাপদাদারা
তারা যতদিন হারাম থেকে বেঁচে ছিল সমাজের মধ্যে ততদিন শান্তি ছিল, শৃঙ্খলা ছিল। যেই আমরা হারামের ভিতরে ঢুকেছি, অশান্তি, অশ্লীলতা, অস্থিরতা আমাদেরকে চতুর্দিক থেকে পেয়ে বসেছে। আপনারা আমার সাথে একমত? বুঝতেছেন আমার কথাগুলা? এই কথাগুলা আমার অন্তরের কথা ছিল আপনাদের সাথে কিছু জিনিস শেয়ার করা। সেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালামের সাথে হেদায়েত দিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে, মাহফিলে আমরা কেন আসি? মাহফিলে আমরা আসি, আমরা এখন দিন শিক্ষা করার জায়গাগুলো একেবারে সংকুচিত হয়ে গেছে, কমে গেছে। এখন আমরা দিন শিক্ষা করব। মনে রাখবেন, এখানে যে আমরা বসেছি, এখানে আমরা কেন আসলাম? মনে রাখবেন, শুধু দিন শিক্ষা করার জন্য। এখন এই শিক্ষা করাতে গিয়ে আমি যদি এখানে হাসি মজাক করি, আমার নবীর দ্বীনের হুরমত নষ্ট হবে। দ্বীনের, আপনারা অন্তত বদনাম নাম করতে না পারেন, দ্বীনের বদনাম করবেন না। আপনার সাথে এখানে কয়টা চোখ লাগানো দেখছেন? আপনার সামান্য কর্ম কিছুই করেন নাই। আপনারা একটা শব্দ আছে না, প্রপাগান্ডা, আসেনি শব্দ? প্রপাগান্ডা। পুরা বিশ্বের মধ্যে বাংলাদেশের মধ্যে প্রপাগান্ডা চলতেছে না এখন। মনে করবেন প্রপাগান্ডা একটা বিজ্ঞান হয়ে গেছে। এখন কি হয়ে গেছে আমি জানি না, আপনারা এটা বুঝবেন কিনা, তবুও অনেক দূর দূরান্ত থেকে লোকজন দেখে বিদায় বলে ফেলে। এটা একটা বিজ্ঞান। আপনি যখন মাহফিলের মধ্যে হাসি ঠাট্টা করবেন, কৌতুক করবেন, মাহফিলের মধ্যে সত্যিকার অর্থে দিন তুলে না ধরে, কোরআন তুলে না ধরে, আমার নবীর আখলাক এবং সিরত তুলে না ধরে, সত্যিকার অর্থে জাতির আত্মিক, আধ্যাত্মিক, চারিত্রিক উৎকর্ষ সাধনের জন্য সত্যিকার তাসাউফকে তুলে না ধরবেন, সত্যিকার অর্থে আমার নবীর ইশক, আদব, তাজিম, ইত্তেবায়ে রাসূলের প্রয়োজনীয়তা, এগুলা যদি তুলে না ধরেন, আপনি যদি এই জায়গার মধ্যে এসে অন্য কাজগুলা করেন, একটা মাহফিল, দুইটা মাহফিল, তিনটা মাহফিল করলেন, করে পুরা মাস করলেন, এখন এটা কি হয়ে গেল? অনলাইনের মাধ্যমে পুরা পৃথিবীর বাংলা ভাষাভাষীর মধ্যে ছড়িয়ে গেছে। শিক্ষিত, আধা শিক্ষিত, উচ্চ শিক্ষিত, সমাজের সর্বস্তরের মানুষের কাছে মাহফিলগুলো ছড়িয়ে গেছে না? বলেন, আপনারা জবাব দেন। ছড়িয়ে গেছে তো। এখন এই মাহফিল যখন আপনি যখন হাসি ঠাট্টা করছেন, এটাকে কিছু লোক প্রপাগান্ডা করার জন্য এটাকে অনলাইনে দিয়েছে। তাদের উদ্দেশ্য কি? বদনাম করা। কি করা? বদনাম করা। তারা কি করেছে? পৃথিবীর বিভিন্ন প্রান্তে বসে এই জিনিসগুলাকে তারা কাট করে করে শুধু হাসি ঠাট্টার জিনিসগুলাকে পুরো অনলাইনের মধ্যে ছড়িয়ে দিয়েছে। আপনি ঘরে যাইতে পারেন নাই, এটা আমেরিকা, নর্থ আমেরিকা পর্যন্ত, এদিকে স্ক্যান্ডিনেভিয়ান, ইউরোপিয়ান কান্ট্রি পর্যন্ত ছড়িয়ে গেছে। সমস্ত বাংলা ভাষাভাষী মানুষ যখন এই মাহফিল দেখেছে, সুনাম করেছে না বদনাম করেছে? বলেন তো। আপনি যারা যখন মাহফিল নিয়ে কথা বলছে, তখন আর মাহফিলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। তারা কি মনে করবে? ধর্মটাই বুধই এরকম, ধর্মটাই বুধই এরকম। শিক্ষিত মানুষ আমাদেরকে কি মনে করে জানেন? মৌলবী। এটা জানেন তো আপনারা? মোল্লা। এই কারণে বলেন, এটা অপ্রিয় সত্য এবং এটা তিতা সত্য। সেটা কি? আপনি মাদ্রাসার আলেমদেরকে নিজেদের মেয়ে পর্যন্ত বিয়ে দিতে চান না। কেন? এই প্রপাগান্ডা জনমত তৈরি করে, মানুষের মাইন্ডসেট তৈরি করে, মানুষের মাইন্ডসেট তৈরি করে এই জায়গা পর্যন্ত নিয়ে এসেছে। আপনি আলেমদেরকে মোল্লা মনে করেন, নিজেদের মেয়ে বিয়ে দিতে চান না। সমাজের যেগুলো খুব গুরুত্বপূর্ণ ডিসিশন, সেই ডিসিশনের মিটিং গুলার মধ্যে উলামায়ে কেরামকে ইনভলভ করেন না। আপনার সমাজের মধ্যে সেম ইনভলভ করেন না। কেন করব? কেন করব? কারণ আমি নিজেরটা নিজে বরবাদ করে দিয়েছি। সমাজের মানুষ, মানুষের ডেভেলপমেন্ট, বিজ্ঞান, প্রযুক্তি, এটা আকাশে চলে গেছে না? এখন এই আকাশচুম্বী প্রযুক্তি এবং বিজ্ঞানের সময় আমি যদি 70-এর ঢঙ্গে, 1980 সালের ঢঙ্গে কথা বলি, মানুষ আমাকে কি বলবে? আপনারা বুঝতে পারছেন? এটা করে আমাদের উপর প্রপাগান্ডা চলেছে, সুন্নিয়তের উপর প্রপাগান্ডা চলেছে। আহলুস সুন্নাহ ওয়াল জামা বদনাম হয়েছে। আহলুস সুন্নাহ ওয়াল জামা বদনাম হওয়া মানে দ্বীন বদনাম হওয়া। সুতরাং আমরা যদি এটা আবার পুনরুদ্ধার করতে চাই, মাহফিল গুলাকে তালিমের জায়গায় পরিণত করতে হবে। এটা এখানে মস্কারি করা, হাসি ঠাট্টা করা, এটা মস্কারি এবং হাসি ঠাট্টার জায়গা না।
এটা কিসের জায়গা? আচ্ছা, একে তো মস্কারি এবং হাসি ঠাট্টা, অন্য জায়গার মধ্যে হচ্ছে বিভেদ, হিংসা এবং ঘৃণা ছড়ানো। আপনি যখন আরেকজনকে গালিগালাজ করবেন, আপনি যখন আরেকজনকে ফাসেক বলবেন, কাফের বলবেন, তো ঘৃণা ছড়ছে না? এখানে বিভিন্ন ক্যাটাগরির লোক বসা, তারা শরীয়ত জানে না, দিন জানে না, নামাজ জানে না, রোজার আমাদের ওযুর ফরজ সুন্নত জানে না, নামাজের ফরজ সুন্নত ওয়াজিব জানে না। এই ধরনের লোকগুলাকে যদি আমি আরেকজনের বিরুদ্ধে ঘৃণার উদ্রেক করিয়ে দেই, সমাজের মধ্যে ঘৃণা ছড়িয়ে যাবে না? যাবে। সম্মানিত উপস্থিতি, আমি আমার প্রথম পর্বের যে মূল বক্তব্য আপনাদেরকে দিতে চাচ্ছি আমার ভাইয়েরা, সেটা হচ্ছে এটা তালিমের জায়গা, এটা দারসগাহ, এটা শিকার জায়গা। মাহফিলে কেন আসতেছি, মাহফিল কেন প্রয়োজন? কারণ আমাদের এখানে ধর্ম শিক্ষার যেই যেই জায়গাগুলো ছিল সেটা সংকুচিত হয়ে গেছে। সুতরাং আমরা বিভিন্ন উপলক্ষে মাহফিল করি, মাহফিল সাজাই, ঈদে মিলাদুন নবী, মেরাজুন নবী, মুহররম শরীফ, শবে কদর, বিভিন্ন উপলক্ষে আমরা মাহফিল করি। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে আমার নবীর দেওয়া বিধান, তালিমাত মানুষকে শিখানো, যেন মানুষের অন্তরের শান্তি বজায় থাকে, অন্তরের শান্তি বজায় থাকে। আজকে যখন ঘরে যাবেন, ঘরে গিয়ে হিসাব করবেন আমি এই মাহফিল থেকে কি কি শিখেছি। যদি না শিখেন, আমি আমার মতো করে কথা বলে চলে গেলাম, আপনি আপনার মতো করে ঘরে চলে গেলেন, হলো না। আমি আপনাকে কানেক্ট করতে হবে, আমার কথাগুলো আপনার সিনার ভিতরে কাজ করতে হবে, আপনার ভিতরে এশক জাগরিত হতে হবে, মোহাব্বত জাগরিত হতে হবে, আপনার ভিতরে আমি নামাজ পড়ি না, পড়তে হবে, এই টেন্ডেন্সি যদি জাগরিত না হয়, তাহলে তো আমি আসলাম আর গেলাম, আসলাম আর গেলাম। সম্মানিত উপস্থিতি, এই জায়গার মধ্যে একটা বড় সংস্কার দরকার। সেই সংস্কার শুধু বক্তারা করলে হবে না, আপনারা যারা শ্রোতা আছেন আপনাদের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে। আপনাদের মধ্যে যদি সচেতনতা তৈরি না হয়, তাহলে আমরা ব্যর্থ হব, আমরা ব্যর্থ হব। ফাইনাল মেসেজ হচ্ছে এই পর্বের, মনে রাখবেন, অন্তরের শান্তি দিন বাদে আসবে না, অন্তরের শান্তি নামাজ বাদ দিয়ে দিলে আসবে না। আমি তরুণ প্রজন্মকে বলবো, বেটা আপনি নামাজ বাদ দিয়ে দিলে পারিবারিক জীবনে আপনি শান্তি পাবেন না, আপনি জিক্রে ইলাহি বাদ দিয়ে পারিবারিক জীবনে শান্তি পাবেন না। আউলিয়া ইকরামের জিয়ারতে যাবেন, প্রত্যেক বৃহস্পতিবার সপ্তাহে অন্তত একদিন অথবা মাসে অন্তত একদিন আউলিয়া ইকরামের দরবারে গিয়ে জিয়ারত করে আসবেন, এবং যথাসময়ে বৃহস্পতিবার হোক সোমবার হোক দরুদ শরীফ পড়বেন বেশি বেশি। আরেকটা জিনিস মনে রাখবেন, এটা দুনিয়া, এটা বালা মুসিবতের জায়গা, এটা বালা মুসিবতের পৃথিবীতে, এটা কখনো হবে না বালা মুসিবত বাদ দিয়ে শান্তি চলে আসবে আপনার ঘরে, এটা কখনো হবে না। আপনাদের এখানে রাস্তার কাজ চলতেছে না? চলতেছে তো, অনেক দিন ধরে কষ্ট করতেছেন না? হ্যাঁ, 2 বছর পরে যখন রাস্তা ঠিক হয়ে যাবে, কষ্টের কথা আর মনে থাকবে? থাকবে না। এই রাস্তাও তো আপনাদের জন্যই, এই জন্য এটা কোরআনের শান, ইন্না মাআল উসরে ইউসরা। প্রত্যেক কঠিন সময়ের পরে আপনার জীবনে সহজ সময় আসবে, সুন্দর সময় আসবে। কঠিন সময়ের মধ্যে কখনো নিজেদেরকে অসহায় মনে করবেন না, হাহুতাশ করবেন না। যেই আল্লাহ আপনাকে বালা মুসিবত দিয়েছে, সেই আল্লাহই বালা মুসিবত থেকে উদ্ধার করবে। সব সময় ধৈর্য ধারণ করবেন, মানুষের দরবারে গিয়ে মানুষের কাছ থেকে হাত পাততেও হবে না, আল্লাহর উপর ভরসা রাখবেন, ধৈর্য ধারণ করবেন। যেই ব্যক্তি আল্লাহর উপর ধৈর্য ধারণ করে, আল্লাহ তার সাথে থাকেন, আল্লাহ তাকে মনিটর করেন, আমার আল্লাহ তাকে সহযোগিতা করেন, আমার আল্লাহ তাকে ভিতরে শান্তি দান করেন। মনে রাখবেন, আমরা সবাই হায়াতে তৈয়বার জন্য দোয়া করি, আল্লাহ সবাইকে হায়াতে তৈয়বা দান করো। হায়াতে তৈয়বা কিভাবে আসে? হায়াতে তৈয়বা অর্থ কি? হায়াতে তৈয়বা অর্থ শান্তিময় জীবন। মওলাইটা আসে কিভাবে? কয়টা ঈমান এবং আমলের পরে আসে। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালনুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আপনার জীবনে যদি ঈমান না থাকে, ঈমান কাকে বলে আপনারা বুঝার জন্য বলছি, ঈমান আমার নবীর প্রতি এশক মোহাব্বতের নাম। কার নাম? ঈমান আমার নবীর প্রতি, সবাই একবার বলি, আমার নবীর প্রতি এশক মোহাব্বত প্রেমের নাম। যদি আমার নবীর কথা বললে ভিতরে একটা চাপ অনুভব না করেন, ভিতরে কেমন কেমন অনুভব না করেন, তাহলে অবশ্যই একজন আলেমের রব্বানির সুহবতে গিয়ে এটা ঠিক করে নেবেন, এটা ঠিক করে নেবেন। ঈমান সাহাবায়ে কেরামের তাজিমের নাম, সাহাবায়ে কেরামের তাজিমের নাম।
ঈমান আলে বাইত রাসূলের মহব্বতের নাম, ঈমান আউলিয়ায়ে কেরামের নিসবতের নাম। যদি সাহাবায়ে কেরামের তাজিম চলে যায় ঈমান থাকে না। আলে বাইত রাসূলের মহব্বত নষ্ট হয়ে গেলে ঈমান থাকে না। আউলিয়ায়ে কেরামের নিসবত কেটে গেলে ঈমান আর নিরাপদ থাকে না। দুইটা কথা বলছি না? প্রথম দুইটার মধ্যে ঈমান থাকে না, দ্বিতীয় তৃতীয়টার মধ্যে ঈমানের নিরাপত্তা থাকে না। কেন? আউলিয়ায়ে কেরামের নিসবত কেটে গেলে আমার আল্লাহ যুদ্ধের ঘোষণা দান করেন। আপনারা বুঝতে পেরেছেন কথা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত, আল্লাহ কত মহান, আল্লাহ কত বিস্তৃত বিশাল, আল্লাহ কত মহানের নাম, আল্লাহ কত সৌন্দর্যের নাম। মাওলা আপনাকে যদি জানতে চায়, বুঝতে চায়, আপনার বিশালত্ব বুঝতে চায়, আপনাকে সর্বসাকুল্যে আমরা জানতে চাই, কিভাবে জানবো? সমস্ত দরজাগুলো বন্ধ। আমার আল্লাহ, আল্লাহর নিজ দয়ায়, নিজ মেহেরবানিতে আল্লাহ নবুয়ত বানালেন। কি বানালেন? নবুয়ত। নবুয়তের দিকে আপনি যদি দৃষ্টি দেন, কি বুঝে আসে? আল্লাহর সৌন্দর্য বুঝে আসে, আল্লাহর বিশালত্ব বুঝে আসে, আল্লাহর মহানত্ব বুঝে আসে। যেই দিন ফেরাউন নীল নদ দুভাগ হলো, ফেরাউন নীল নদের মধ্যে ডুবে যাচ্ছে, এটা অসাধারণ একটা ঘটনা। কোন মহান সত্তাবাদে এটা কেউ ঘটাইতে পারে না। আমরা এটা কার মাধ্যমে দেখলাম? নবুয়তের মাধ্যমে। পৃথিবীর মধ্যে পুরা পৃথিবী ফ্লাডে আবৃত হয়ে গেছে। সেই মহান প্লাবনের মধ্যে একজনের নৌকা ভাসছে। আল্লাহর এই মহান কুদরত আমরা দৃশ্যপটে আসলো, আমরা দেখলাম। কার মাধ্যমে? হযরত নূহ আলাইহিস সালামের মাধ্যমে। আমি আপনাদেরকে যে জিনিসটা বলতে চাচ্ছি, রুয়ে জমিনের মধ্যে কুদরত বুঝার জন্য আল্লাহ নবুয়ত বানিয়েছেন। নবুয়তের আকাশের মধ্যে একজনের নবুয়তকে আল্লাহ এত মহান করেছেন, এত মহান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার বিশালত্ব, তার মহানত্বকে এত মহান করেছেন, আল্লাহ নিজেই ঘোষণা দিচ্ছেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। সেই আযীম নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবুয়তের আকাশে আমার নবীর তুলনা সেটা, রাতের অন্ধকার আকাশে তারকারাজির মধ্যে চন্দ্রের অবস্থান যেটা। নবুয়তের আকাশে আমার নবীর অবস্থান সেটা, দিনের আকাশে সূর্যের অবস্থা যেটা। আমার নবী নবুয়তের একেবারে চরম পর্যায়ে আল্লাহ আমার নবীকে আরোহণ করিয়েছেন, এত মহান বানিয়েছেন। নিজেই নামকরণ করেছেন আহমদ, দুনিয়াতে মোহাম্মদ, আখিরাতে মাহমুদ করেছেন। সমস্ত প্রশংসা আমার আল্লাহর বলেছেন, এবং আমার আল্লাহ আমার নবীকে সমস্ত প্রশংসার যোগ্য করে বানিয়েছেন। কিয়ামতের ময়দান আপনি দেখেন, আমার আল্লাহ আমার নবীকে এত মহান করেছেন যে আমার নবী হাদিসে পাকের মধ্যে বলছেন, 100 রহমতের মধ্যে একটা রহমত আল্লাহ দুনিয়াকে দিয়েছেন, 99টা রহমত আল্লাহ নিজের জন্য রেখে দিয়েছেন কিয়ামতের ময়দানে দেখানোর জন্য। কিয়ামতের ময়দানে দেখানোর জন্য। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রহমত পরবশ হবেন, আপনাকে রহমত দেবেন, সেটাও আমার নবীর মাধ্যমে দেবেন। মানে আমার নবী হবে কিয়ামতের ময়দানে আল্লাহর রহমত প্রকাশ হওয়ার মাধ্যম। কুল কায়নাত যখন ইয়া নফসি ইয়া নফসি করবে, আপনারা আমার চেয়ে ভালো জানেন, তখন আমার নবী বলবেন, আসো আমি ওইটার জন্য। আমার নবী সিজদা দেবেন, আমার আল্লাহ বলবেন মাথা উঠান হাবিব। এ মাথা উঠাইতে যখন বলবেন, তখন থেকে আল্লাহর রহমতের প্রদর্শন শুরু, আমার নবীর সুপারিশও শুরু। তো কিয়ামতের ময়দানে যে 99 ভাগ রহমত আল্লাহর বান্দাদেরকে দান করবেন, সেই 99 ভাগ রহমতের প্রকাশস্থল হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সেই পর্যায়ের স্থানে আসীন করেছেন, এবং কিয়ামতের ময়দানে খাস একটা মাকাম আমার আল্লাহ আমার নবীকে দান করছেন, সেটার নাম দেওয়া হয়েছে মাকামে মাহমুদ। কিসের জন্য? হাবিব, এটা আপনার নফলের সওয়াব।
ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের ময়দানে আল্লাহ আল্লাহর হাবিবকে কি দান করবেন? মাকামে মাহমুদ। মাকামে মাহমুদ কি? মাকামে মাহমুদ হচ্ছে আল্লাহর তো কোনো ডান বাম নাই, কিন্তু আমাদেরকে বোঝানোর জন্য আল্লাহ কিছু কথা বলেন। আল্লাহ সবকিছু থেকে পবিত্র। আল্লাহর পাশেই আল্লাহ আল্লাহর হাবিবের জন্য একটা খাস আসন বসাবেন, সেটার নাম মাকামে মাহমুদ। সেটা আমার নবীর নফল ইবাদতের জাযা, নফল ইবাদতের জাযা। আমরা বলতে ইচ্ছে করে ইয়া রাসূলুল্লাহ, নফলের জন্য যদি মাকামে মাহমুদ হয়, হাবিব আপনার ফরজ ইবাদতের জাযা কি হবে? নফলের জন্য যদি মাকামে মাহমুদ হয়, তো ফরজের জাযা কি হবে? সুবহানাল্লাহ বলেন। এটা আমার নবীর বিশেষ শান। এসেছেন সবার পরে, উম্মত সবচেয়ে বেশি। আমি আমার বিষয়ের দিকে যাচ্ছি। উম্মত সবচেয়ে বেশি। জান্নাতের 120 কাতারের মধ্যে 80 কাতার আমার নবী। হয়তো এখন আপনাদের কাছে জিনিসগুলা কেমন কেমন লাগতে পারে। আমার ভাই, চোখ দুইটা বন্ধ হওয়ার দের, তখন আপনি বুঝবেন কোনটা প্রধান ছিল আর কোনটা আনইম্পর্টেন্ট ছিল। এগুলার মাধ্যমে উম্মতে মুসলিমার উচিত নিজেদের ঈমানকে আবার সতেজ করা। সম্মানিত উপস্থিতি, 120 কাতারের মধ্যে 80 কাতার আমার নবী, এবং সমস্ত নবীকে আল্লাহ যে মুজিজা দিয়েছেন, সমস্ত নবীর মুজিজা এক পাল্লায়, আমার নবীর একার মুজিজা আরেক পাল্লায়। সমস্ত নবীদেরকে মুজিজা দিয়েছেন এক ধরনের, আমার নবীকে মুজিজা দিয়েছেন দুই ধরনের। একটা মুজিজা হাতে ইশারা দিয়েছে, চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে। হাত দিয়ে ইশারা করেছে, অস্তমিত সূর্য ফেরত এসেছে, এটা এক ধরনের মুজিজা। আরেক ধরনের মুজিজা আমার নবীকে এমন দিয়েছে কোরআনের আকৃতিতে, যেটা কুল কায়নাত যে কোরআনের দিকে তাকিয়ে বলতে বাধ্য হয় যে এটা মুহাম্মদ রাসূলুল্লাহর উপর আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন। এটা আমার নবীর উপর সেদিনও মুজিজা, আজকেও মুজিজা, কিয়ামতের দিন সকাল পর্যন্ত এই কোরআন মুজিজা হিসেবে থাকবে। মুজিজা মানে পৃথিবীর যখন যেই জাতিকে আপনি এই কোরআন দেবেন, সেই পড়ার পরে জিহ্বায় কামড় দিয়ে বলতে বাধ্য হবে, এটা কোনো মানুষের পক্ষে সম্ভব না। এটা কোনো মানুষের পক্ষে সম্ভব না। যেই কোনো মানুষ বলতে বাধ্য হবে। আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এই আজিম কোরআন দান করেছেন। এই কোরআনের মধ্যে আপনি দেখেন কিছু অক্ষর আছে, আলিফ লাম মিম। আপনি পড়েন, পৃথিবীর মধ্যে প্রত্যেক মানুষের জীবনে কিছু সময় থাকে যখন মানুষ, পৃথিবীর বেশিরভাগ মানুষ আত্মহত্যা করে। ওই সময়ের মধ্যে হঠাৎ করে ডিপ্রেশন চলে আসে, হঠাৎ করে। সেই অবস্থার মধ্যে একমাত্র পরীক্ষিত আপনার ওষুধ পবিত্র কোরআন, যেটা আমরা পড়ি না। আমরা এখানে যারা বসেছি, আমরা বুকে হাত দিয়ে বলি, শেষ কোনবার কোরআনে পাকের তিলাওয়াত করেছি? এমনি সবাই আশিক রাসূল। কাশ আপনারা যদি বুঝতেন, আমার আল্লাহ বলছেন আমি আসমান জমিনকে বলেছি কোরআন নিতে, কেউ কোরআন নিতে রাজি হয় নাই। এত দারুণ, এত মধুর কিতাব, যেই কিতাব যখনই যেই জাতি শুনেছে, হয় মুসলমান নয়তো নন মুসলিম, চোখ দিয়ে পানি পড়েছে। এটা আল্লাহর কালাম। এটা যেদিকে ঢুকে মানুষের সিনাকে বিদীর্ণ করে ফেলে এই কোরআন। কিন্তু আমরা কোরআনের সেই স্বাদ পাই নাই। মাহে রমজানের মধ্যে রমজান আসে, হাফেজ সাহেবকে আমরা বলি তাড়াতাড়ি পড়তে। হাফেজ সাহেব কি পড়ে? হাফেজ সাহেব জানে, আর আল্লাহ আল্লাহ রসুল জানে, আমরা জানি না। হাফেজ সাহেব যদি আবার সুন্দর করে পড়ে, কিন্তু পিছন থেকে আবার কাশির আওয়াজ, অমুকের আওয়াজ, অমুকের আওয়াজ, তাড়াতাড়ি। এক আজীব বিষয়। এটা এমন একটা কিতাব, দেখেন আমি আপনাদেরকে একটু বলি। আলিফ লাম মিম, আলিফ লাম রা, কাফ হা ইয়া আইন صاد
নুন কফ, সিম্পল কিছু লেটার, বর্ণ, বাক্য না, শব্দ না, অক্ষর। পৃথিবীর যেই কোনো অক্ষর আপনি পড়েন আপনার হাস্যকর মনে হবে, কিন্তু এই কোরআন এত আজিম এক কিতাব, মাসের পর মাস, বছরের পর বছর চলে যায়, আমরা এই পবিত্র কোরআন পড়ি না। অথচ আপনার জীবনের অর্ধেক স্থিরতা আপনি কোরআন পাঠের মাধ্যমে আনতে পারেন। আপনারা কখনো চিন্তা করে দেখেছেন আমাদের যারা হাফেজ সাহেব আছেন, ইমাম সাহেব আছেন, তাদের ইনকাম আমাদের চেয়ে আপনাদের চেয়ে অনেক কম, অনেক কম না? কিন্তু কখনো স্থিরতা দেখেছেন? কেন? হয়তো ওনারা নিজেরাও জানেন না ভিতরে এত স্থিরতা কোত্থেকে আসে। এই যে তাদের ভিতরের যে স্থিরতা, এটা আপনি পৃথিবীর কোনো বাজারে কিনতে পাবেন না। পৃথিবীর বাজারে সব পাওয়া যায়, এই একটা জিনিস আল্লাহ আল্লাহর কুদরতের হাতে রেখে দিয়েছে, এটা আল্লাহ নিজে বন্টন করেন। আপনার মানসিক স্থিরতা এটা আল্লাহ নিজে বন্টন করেন। দারাবাল্লাহু মাসালান ক্বরিয়াতান কানাত আমিনাতাম মুতমাইন্না ইয়াতিহা রিজকুহা রাগাদান মিন কুল্লি মাকান ফাকাফারাত বিআনআমিল্লাহ ফাযাকাহাল্লাহু লিবাসাল খাউফি ওয়াল জু। দেখছে, যাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইয়ুযীকাহুম বা'দাল্লাযী। আমি আপনাদেরকে যে জিনিসটা বলতে চাচ্ছি যে আপনি হায়াতে তৈয়বা বলেন, এই তাবৎ জিনিসগুলো এটা আল্লাহ আল্লাহর হাতে রেখে দিয়েছেন। আপনার ভিতরের স্থিরতা আল্লাহ দান করবেন কখন? যখন জিক্রে ইলাহি থাকবে। জিক্রে ইলাহি মানে কি? জিক্রে ইলাহি মানে সালাত, নামাজ। জিক্রে ইলাহি তিলাওয়াতে কোরআন, জিক্রে ইলাহি দরুদে মুস্তাফা, জিক্রে ইলাহি আখলাকে মুস্তাফা। যার ভিতরে আমার নবীর আখলাক যত বেশি, তার ভিতরে জিক্রে ইলাহি তত বেশি। আপনারা বুঝতে পেরেছেন? এত বড় মহান নিয়ামতের মালিক আমরা, আমাদের কাউকে অনুসরণ করার দরকার নাই। আল্লাহ সেই পরিমাণ নিয়ামত মুসলিম উম্মাহকে দান করেছেন। আপনারা বুঝতে পেরেছেন? সুতরাং আমরা যদি আবার এই লাইনের মধ্যে না আসি, ফেরত আসতেই হবে। পৃথিবীতে আমরা শান্তি বিতরণ করতে পারবো যদি আমরা আমার আল্লাহর ওলিদের সেই নিসবত, সেই ভুলে যাওয়া স্মৃতি আমরা চারণ করতে পারি। সম্মানিত উপস্থিতি, যে জায়গার মধ্যে আমি আপনাদেরকে বলছিলাম, তো কোরআন একটা বড় নিয়ামত যেটা আল্লাহর নবীকে দান করা হয়েছে, এটা কাউকে দান করা হয় নাই। যেভাবে আমার নবী এবং নবুয়ত কুদরতের সবচেয়ে বড় বহিঃপ্রকাশ এবং নবুয়তের সর্বাগ্রে সর্বোচ্চে আমার নবী অবস্থান করে, ঠিক সেভাবে আপনি যদি নবুয়ত বুঝতে চান, নবুয়তের সুঘ্রাণ নিতে চান, নবুয়তের রং ঢং আকৃতি প্রকৃতি বুঝতে চান, নবুয়তের মহানত্ব বুঝতে চান, নবুয়তের বিস্তৃতি বুঝতে চান, নবুয়ত কিভাবে মানুষের অন্তর্জগতের রেভলিউশন তৈরি করে, আপনি যদি সেটা বুঝতে চান, নবুয়ত কিভাবে কাজ করেছে আপনি যদি সেটা বুঝতে চান, নবুয়ত দাওয়াতের কাজ কিভাবে করেছে, নবুয়তের আখলাক, নবুয়তের অ্যারোমা, নবুয়তের ফ্র্যাগ্রেন্স, নবুয়তের বিশালত্ব, নবুয়তের ঘনত্ব, নবুয়তের গভীরতা, নবুয়তের মুজিজা, নবুয়তের তাবৎ জিনিস যদি আপনি বুঝতে চান, কিভাবে বুঝবেন? ভেলায়েতের মাধ্যমে। কিসের মাধ্যমে? ভেলায়েতের মাধ্যমে। তাইলে ভেলায়েত নবুয়তকে প্রেজেন্ট করে, নবুয়ত কুদরতকে প্রেজেন্ট করে। আপনি বুঝতে পেরেছেন? আমার নবী নবুয়তের আকাশে যেমন সর্বোচ্চ চূড়ায়, অনুরূপ ভাবে ভেলায়েতের আকাশে সর্বোচ্চ চূড়ায় যিনি অবস্থান করেন, ওনাকে মাওলা আলী বলা হয়। ওনাকে কি বলা হয়? মাওলা আলী। এবং মাওলা আলীর শান যার মাধ্যমে সবচেয়ে বেশি ফুটে উঠেছে, তাকে গৌসুল আজম আব্দুল কাদের জিলানী বলা হয়। আপনি যদি আল্লাহু আকবার